আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আমাকে আমাকে কি শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা পড়ছিলাম হচ্ছে রিডার থ্রির লেসন সেভেনে। তো আজকেও আমরা রিডার থ্রি লেসন সেভেন পড়বো ইনশাআল্লাহ। আহ, আমরা লাস্ট ক্লাসে রিডার থ্রির লেসন সেভেনের এক্সারসাইজ 4 পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা এক্সারসাইজ 5 থেকে শুরু করব। তো এখানের এক্সারসাইজের যে নিয়মটা সেটা একটু আমরা প্রথমে দেখি। শূন্য স্থানে সঠিক ক্রিয়া আমাদেরকে মুজাক্কারু। বসাতে হবে। সঠিক স্থানে, শূন্য স্থানে আমাদেরকে সঠিক ভার্বটা বসাতে হবে। হ্যাঁ, ওকে। দেখেন এখানে আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ, আর আমরা একটু পড়া শুরু করি। কেউ একজন আসেন। মেজর আশরাফ পারভেজ। ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমিও। আচ্ছা, এখানে লক্ষ্য করেন কিভাবে করতে হবে। দুইটা ভার্ব দেওয়া আছে। আপনি আগে নিচের এই দুইটা ভার্ব পড়েন এবং এই দুইটার অর্থ বলেন তো। করাতুম। হুম। আহ, করাতুম তোমরা। তোমরা করা পাঠ মানে তোমরা পাঠ পাঠ করেছো তোমরা। করেছো। তুমি পাঠ করেছো। তোমরা পাঠ করেছো, হ্যাঁ। করেছো, তোমরা পাঠ করেছো। আর করা তুন্না, এটা হলো পুরুষ প্রথমটা, পরেরটা হলো মহিলা। প্রথমটা পুরুষবাচক, পরেরটা হচ্ছে মহিলাবাচক। এটা হলো এবার এটা পড়েন কোরআন। দেখেন। আ আ মানে হচ্ছে প্রশ্ন, কয় রশ্মি, হ্যাঁ। জি কয় জি। রশ্মি মানে হচ্ছে যে যেটার উত্তর ইয়েস অর নো, সেরকম প্রশ্ন। কয় রশ্মি। তাহলে তাহলে এর যে আগে দেখেন করা এখানে দেখেন আল কুরআন আল ইয়াউমা। ইয়াউমা মানে কি? দিন, ইয়মা মানে দিন। না না, টুডে। ইয়াউমুন ইয়া মানে দিন। আলিফলাম আচ্ছা যুক্ত হলে হচ্ছে টুডে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আর ইয়া আবনা ই, এটার মানে আপনার মানে ছেলে। হে আমার ছেলেরা। হ্যাঁ, আমার ছেলে। তাহলে তাহলে করা শূন্যস্থান। আতুম হবে, করা আতুম হবে। করা আতুম হবে। ওকে। আমরা যদি করা তুম বসাই, তাহলে এবার আমরা কিভাবে পড়বো? আ করা তুমুল কোরআন আল ইয়াউমা ইয়া আবনাই। হুম, অর্থ বলেন। আহ, তুমি কি আজকে তোমরা কোরআন
সুখী তোমরা নারী কি প্রত্যেক বাড়ি সচল সবার, তোমরা কি সুন্দর গান। আজকে কোরআন পড়েছো হে আমার ছেলেরা? গুড। হে আমার ছেলেরা, তোমরা কি আজ কোরআন পড়েছো? জি, বুঝতে পেরেছি। এবার নিচে আগে ভার্ব দুইটা পড়েন, অর্থ বলেন। রজা তুম, রজা মানে হলো যাওয়া, হুম। না না, তোমরা রজা গিয়ে ইয়ারজিউ মানে ফিরে আসা। ফিরে আসে। রজা তুম মানে ফিরে আসছো, এটা হলো ফিরে ছেলেরা। আসা, আর তাহলে রজা তোমরা ফিরে এসেছো। তোমরা ফিরে এসেছো। রজা তুন্না, এটা হলো মহিলা, তোমরা ফিরে এসেছো মহিলা। তাহলে মাতা মিনাল মাক্কাতা ইয়া ইখওয়ানি, ইখওয়ান মানে ভাই। তাহলে এটা হলো রজা তুম হবে। মাতা রজা তুম, রজা তুম মিম, মিম, এটা হলো মিম মাক্কাতা ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা। আচ্ছা, মাতা মানে ফিরে আসা, ইয়া, মাতা মানে কি স্যার? কখন? কখন? আহ হে আমার ভাইরা, তোমরা মক্কা থেকে কখন ফিরে এসেছিলে? গুড। হ্যাঁ আমার ভাইয়েরা, তোমরা মক্কা থেকে কখন ফিরে এসেছিলে। মক্কা একটা দ্বিরূপী শব্দ, অর্থাৎ জি, সে তানবিন নেয় না, আর মাজরুর হলে জের নেয় না, জের না নিয়ে সে জবর নেয়। জি, এখানে যে যার আছে এই জন্য মাজরুর হলেও এটা হলো ইয়া জবর থেকে যাচ্ছে। জি। জি, আচ্ছা, এখানে গসাল তুম, হুম। গসাল তুম না, গসাল তু, গসাল না, গসাল না, স্যার অর্থটা ভুলে গেছি স্যার। গসালতুম মানে হচ্ছে, গোসল করা, গোসল না করা, না না ধৌত না না করা। না 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 না, গোসল করা না, ধৌত করা। গোসল করার আলাদা আরবি আছে, হ্যাঁ। ধৌত করা। হুম, ধৌত আচ্ছা, করা। এটা হচ্ছে আ আ আচ্ছা, সবুন মানে সাবান, ঠিক আছে। শ্রবণ মানে আচ্ছা। হ্যাঁ, সবুন মানে হচ্ছে সাবান। এই যে, উজুহা কুন্না, বিশ্ব, উজুহা কুন্না, উজুহা কুন্না, কুন্না তো এখানে মহিলা। হ্যাঁ তাহলে তোমাদের। আর হ্যাঁ, উজুহুন, হ্যাঁ এই শব্দটা তো আমাদের নতুন। আমরা একটু দেখি, একটু অপেক্ষা করেন। আমি একটা পৃষ্ঠা নিয়ে আসি যেটাতে আপনি দেখতে পারবেন সবাই। আচ্ছা দেখেন, ওয়াজহুন, অজহুন অঝুন মানে মানে মুখমণ্ডল। মুখমণ্ডল। গুড। ওয়াজহুন মানে মুখমণ্ডল। এটার বহুবচন হচ্ছে উ জুহুন, উজুহুন। উজুহুন মানে হচ্ছে মুখমণ্ডল সমূহ। এখন এটা যদি কোনো কারণে মানসুব হয়, তাহলে উজু হা অথবা উজু হান হতে পারে। এখন আমরা উজু হুনটাই দেখি আগে, এটাই আবার লিখি। ভু জুহুন মানে চেহারা সমূহ, প্লাস আনতুন্না, কুন্না, আনতুন্না মানে তোমরা মহিলা, ইকুয়াল টু হ্যাঁ, ভু উজুহু কুন্না, উজু হু কুন্না। কুন্না। আচ্ছা, এখন যদি এই উজুহুটা অবজেক্ট হয়, তখন হয়ে যাবে উজুহা, উজুহা। এটাই এখানে আছে, দেখেন, পড়েন। আর এখানে উজু হা কুন্না, হ্যাঁ হ্যাঁ, উজু হা কুন্না বিসাবুন। হুম। তাহলে এটা হলো আ গসাল তুন্না, হুম। আ গসাল তুন্না উজু হা কুন্না বিসাবুন। হুম। এটা অর্থ হচ্ছে আহ তুমি তোমরা উজুহুন, আচ্ছা, তাহলে তোমরা কি সাবান দিয়ে মুখমণ্ডল ধৌত করেছিলে? জি। তোমরা কি তোমাদের মুখমণ্ডল সাবান দিয়ে ধৌত করেছিলে?
মহিলা বাচক হিসেবে বোঝাচ্ছে। জি, তোমরা মহিলারা। আচ্ছা, তারপরে দেখেন। মিন আইয়ি ইদা আতিন, মিন আইয়ি ইদা আতিন, ইদাতিল আখ আখবারা ইয়া বানাতি, বানাতি তাহলে মহিলা হবে এখানে। সামি তুম, আর সামি তুন্না, সামি শোনা, সামি তুম মানে তোমরা শুনেছিলে, সামি তুন্না তোমরাও শুনেছিলে, মহিলা, তাহলে মহিলা বাচকটা হবে এখানে। মিন আইয়ে ইদা আতিন সামি তুন্নাল, সামি তুন্নাল আখবারা ইয়া বানাতি। মিন আইয়ে মানে কোথা হতে, আহ আহ ইদা আতিন, তার ইদা আতিন মানে কি উস্তাদ? ইদা আতুন মানে রেডিও। রেডিও, আচ্ছা। রেডিও তোমার মিন আই, আই মিন উইচ, হতে। উইচ, হ্যাঁ, কোন রেডিও থেকে বা কোন রেডিও চ্যানেল থেকে, হ্যাঁ। আর কোন আখবর খবর। খবরের বহুবচন হচ্ছে আখবার। খবর, হ্যাঁ, আকবর খবর। ইয়া আহ, বানাতি আমার মেয়েরা, হে আমার মেয়েরা, তোমরা কোন রেডিও থেকে এই খবরগুলি শুনেছিলে? এই খবর নাই, খবর শুনেছো। খবর শুনেছ। তাহলে কোনটা হবে? এটা ওই যে সামিতুন্না হবে। সামিআতুন না। মিন আইয়ি ইদা আতিন। আচ্ছা, আচ্ছা, তারপরে মিন দেখেন। মিন আইয়ি বিন, তারপরে এখানে দাখালতুম, দাখালতুন্না আল মসজিদা ইয়া ইখওয়ানি, ইখওয়ানি মানে ভাই। তাহলে মিন আইয়ি বিন দাখালতুম, দাখালতুমুল হবে এখানে, দাখালতুমুল মসজিদা ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা, তোমরা কোন দরজা দিয়ে মসজিদে প্রবেশ করেছিলে? দাখালতুম। লিমা, লিমা আন নাওয়াফিজা, নাফিজা আন নাওয়াফিজা, নাফিজা মানে জানালা। নাফিজা জানালা, ইয়া বানাতি মানে বোন, তাহলে হবে লিমা ফাতাহ তুন্না, লিমা ফাতাহ তুন্নাল, তুন্নান, তুন্নান নাওয়াফিজা ইয়া বানাতি, হে আমার বোন। লিমা, 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 লিমা মানে হলো কেন, ওয়াই। কেন, হ্যাঁ কেন। আহ হে আমার বোন, ফাতাহ তুন্না, ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু, খোলা। খোলা, তুমি, হে আমার বোন তুমি কেন তোমরা। জানালার ইয়া পর্দাগুলি খুলেছ? বানাতি, হে আমার মেয়েরা। বানাতি, হে আমার মেয়েরা, তোমরা কেন জানালা খুলেছিলে? জানালা খুলেছিলে, গুড। হ্যাঁ, হ, তুমি দেখো না এতক্ষণ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি তো অনেক সুন্দর করে পড়লেন, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা শিখতেছি মনে হচ্ছে, ইনশাআল্লাহ। না, ভালো করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকজন আসবেন প্লিজ, আমরা এখান থেকে করব। আবার উনি যেটা করলেন সেটাই আরেকবার পড়ি, সবার কাছে যেন ক্লিয়ার হয়। আর একজন আসবেন প্লিজ। মেজর লাবিব, আপনি কি আছেন?
জি, মেজর লাবিব শুনতে পাচ্ছেন? শাহরিয়ার হাসান। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনি প্লিজ বলবেন। আ আ কারাতুল তুমুল কুরআনাল ইয়াউমা ইয়া আবনাই। অর্থ বলেন। হে আমার ছেলেরা, তোমরা কখন কোরআন পড়েছো? তোমরা কি আজ? তোমরা কি আজ কোরআন পড়েছো? ইয়াউম। মাতা মিন মাক্কাতা ইয়া ইখওয়ানি। রজা ইয়ারজিউ অর্থ কি হবে? ফেরত আসা স্যার। ফেরত আসা, ফিরে আসা, গুড। ইখওয়ানি মানে হে আমার ভাইয়েরা। মাতা রজা তুম মিন গুড। মাক্কাতি ইয়া ইখওয়ানি। মিন মাক্কাতা। মাক্কাতা ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, তোমরা মক্কা হতে কখন ফিরে এসেছো? মাশাআল্লাহ। আ উযু হাক্কুনা বিসাবুন। গাসালতুন্না উযু হাক্কুনা বিসাবুনি। উজুহাকুন্না। উযু হাক্কুন্না, হুম। তোমরা কি তোমাদের মুখমণ্ডল সমূহ সাবান দিয়ে ধৌত করেছো? হুম, মাশাআল্লাহ। এখন আর সাবান নাই, এখন হচ্ছে ফেস ওয়াশ এসে গেছে। হ্যাঁ। জি, তারপরে। আহ, মিন আইয়ি ইজা আতিন আখবারা ইয়া বানাত। আহ, মিন আইয়ি এই এই যে মিন আই কোর্সটা যিনি সামতুন্না। লিখেছেন, ইনি প্রায় 40 বছর আগে এগুলো লিখেছেন, আরো বেশি হবে। স্যার। তো তখনকার যে সমস্ত বিষয় এখানে চলে আসছে, দেখবেন দেখবেন সাবান, এখন আসবে রেডিও, কখনো পাবেন টেলিগ্রাম। হুম। তো এই শব্দগুলো আসবে। আচ্ছা, ইজা আতিন মানে হচ্ছে রেডিও। হ্যাঁ। রেডিও চ্যানেল স্যার, সেটা বললেন জি। স্যার। আপনি মিন আপনি আপনার টেলিগ্রাম সম্পর্কে আপনার আইডিয়া আছে, জানা আছে? টেলিগ্রাম না স্যার, ওভাবে পরিষ্কার না স্যার আসলে। টেলিগ্রাম সম্পর্কে পরিষ্কার না, না? জি না স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, টেলিগ্রাম হলো ইমার্জেন্সি চিঠি, এই ধরনের ছিল এক সময়, পোস্ট অফিসের মাধ্যমে হতো। আচ্ছা অর্থাৎ স্যার। আপনি আগে তো চিঠি পাঠালে 2 দিন, তিন জি দিন 4 দিন লেগে যেত। তো স্যার। আহ, টেলিগ্রামটাকে ইমার্জেন্সি ধরা হতো, এবং টেলিগ্রাম শর্ট চিঠি হতো, এবং স্যার ইমার্জেন্সি ছিল। এখানে যারা সিনিয়র তারা তারা বলতে পারবেন টেলিগ্রামের কথা। আর যাদের বয়স 30 35, তারাও পরিষ্কার করে বলতে পারবেন না টেলিগ্রামের কথা। তার থেকে যারা সিনিয়র তারা হয়তো আর বলতে পারবেন, মানে বেশ সিনিয়র। আচ্ছা। স্যার আমরা যখন এই চাকরির শুরুর দিকে স্যার, জি আর তখন তো আসলে সংবাদ পাওয়া যেত না, সৈনিকদের হঠাৎ করে দেখা যেত গেমস টাইম বা ইয়েতে এরকম টেলিগ্রাম আসতো যে তার ফাদার হয় স্যার, মানে ডেড কেস বা এরকম স্যার, জি 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 জি। এরকম আমরা পেতাম দুই এটা তিন কত দিন সালে? পরে। এটা স্যার আমি তো 2001 থেকে শুরু করেছি স্যার, এই 2002 2003 এরকমই আর কি। এরপরে তো স্যার ধীরে ধীরে হ্যাঁ আসলে হ্যাঁ, এই ওইটা তখন কি তো আমরা টেলিগ্রামের টেলিগ্রাম পেয়েছি স্যার কিছু স্যার। টেলিগ্রামের শেষ সময় পেয়েছেন আপনি? স্যার হ্যাঁ, টেলিগ্রামের শেষ সময় ছিল এটা। তারপরে টেলিগ্রাম আর নাই এখন আর। স্যার তবে পোস্ট অফিস আগের থেকে আধুনিক হয়েছে। পোস্ট অফিসে চিঠির রেজিস্ট্রি রেজিস্ট্রি করে পাঠানো বা ইয়েগুলো আধুনিক হয়েছে, ওদের একটা অ্যাপ আছে। আপনি বিশেষ করে ডকুমেন্ট পাঠাতে গেলে ইয়েটা খুব ভালো। দেখলাম একটু পর পরই নোটিফিকেশন দেয় যে চিঠিটা কত দূরে আছে। উম, ভালো। যদিও পোস্ট অফিসে মানুষ এখন কম যায়, অন্য অন্য দিকে ঝুঁকে গেছে। কিন্তু পোস্ট অফিস একটা, এবং টেলিফোন অফিস, খুবই গুরুত্বপূর্ণ দুইটা অফিস ছিল। তাদের সাথে কমিউনিকেট করাও অনেক বড় ব্যাপার ছিল।
বিশেষ করে টিএনটি ফোন নেওয়া এটা একটা কঠিন যুদ্ধের মতো ছিল, অনেক অনেক ব্যয়বহুলও ছিল। আর পোস্ট অফিসও। আচ্ছা, দুইটা অফিসই এখন একদম স্টপ হয়ে গেছে, যদিও তারা নতুন প্রজেক্ট নিয়ে আসতেছে। আচ্ছা, মিন আইয়ি ইদা আতিন, কোন ভার্বটা আমরা বসাবো? সামি তুন্নাল আখবারা ইয়া বানাতি। ভেরি গুড। সামি'তুন্নাল আখবারা ইয়া বানাত। হে আমার বোনেরা, তোমরা কোন রেডিও চ্যানেল থেকে এই সংবাদটি শুনেছো? গুড। মিন আইয়ি বাবিন মসজিদা ইয়া ইখওয়ান। মিন আইয়ি বাবিন দাখালতুম দাখালতুমুল মসজিদা ইয়া ইখওয়ান। কোন দরজা হে থেকে? আমার হে আমার ভাইয়েরা, তোমরা কোন দরজা থেকে মসজিদে প্রবেশ করেছো? মাশাআল্লাহ, গুড। আহ, লিমা লিমা ফাতাহ তুন্না তুন্নাল নওয়াফিজা ইয়া বানাতি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার উচ্চারণগুলো অনেক সুন্দর, অনেক স্পষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা এই এক্সারসাইজটা শেষ করলাম। এখানে কয়েকটা শব্দ আছে যেগুলো আমাদের কাছে নতুন হতে পারে, তো সেটার মধ্যে শব্দগুলো আমি একটু বলি। আল ইয়াউমা মানে হচ্ছে টুডে, এইটা আমরা বলেছি অনেকবার আপনাদেরকে। আচ্ছা, এরপরে হচ্ছে রজা ইয়ারজিউ, ফিরে আসা, রজা ইয়ারজিউ। তারপরে সবুন মানে হচ্ছে সাবান, সবুন হচ্ছে সাবান। আচ্ছা, ইজাতিন মানে হচ্ছে রেডিও, আর আখবারও মানে হচ্ছে খবর, খবরের বহুবচন আখবারুন, আখবারুন অথবা আল আখবারু। আর ইজাআতুন মানে হচ্ছে রেডিও। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলা এগুলো এখানে আপনারা সব পারবেন এটা এখান থেকে। এরপরে হচ্ছে নাওয়াফিজা, নাফিজাতুনের বহুবচন হচ্ছে নাওয়াফিজা, মানে হচ্ছে জানালা সমূহ, মানে জানালাগুলো। তাহলে লিমা ফাতাহতুন্না, তোমরা কেন খুলেছো, আর নাওয়াফিজা জানালাগুলো, ইয়া বানাতি, হে আমার মেয়েরা, তোমরা জানালাগুলো কেন খুলেছো? আচ্ছা, এখন আমরা কয়েকটা সেন্টেন্স পড়ার একটু নিয়ম দেখব। যদিও এগুলো অটোমেটিক্যালি শিখে যায় একজন মানুষ কোরআন পড়লে বা আরবি পড়লে, তারপরে আমরা একটু পদ্ধতিটা লক্ষ্য করি। অনেক সময় পড়তে যে আমাদের আহ, হচ্ছে যে আমরা বুঝতে পারি না যে এখানে উচ্চারণটা কেমন হবে, তো সেক্ষেত্রে এটা আমাদেরকে সহযোগিতা করবে। দেখেন, এখানে এমন একটা সেন্টেন্স আছে যেখানের হরকতগুলো একদম ক্লিয়ার। হরকত বলতে এই যে জবর, জের, পেশ, সুকুন, এগুলো একদম পরিষ্কার, আমরা বুঝতে পারছি যে এই তা এসে এই মিমকে ধরবে, এই হা এসে এই জাল এসে লামকে ধরবে, এটা আমরা একদম এখান থেকে বুঝতে পারছি। কিন্তু কিছু কিছু সময় দেখা যাবে এখানেও সুকুন এখানেও সুকুন, আমরা কিভাবে পড়বো সেটা এখন আমরা শিখব। লক্ষ্য করেন, আগে এখানে যেটা আছে এই সেন্টেন্সটা আমরা আগে একটু পড়ি, তারপরে আমরা আমাদের সামনে যে মানে পড়া একটু ভেবে পড়তে হবে সেই সেন্টেন্স আমরা নিয়ে আসব। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে আসবেন একজন প্লিজ, এবং এই সেন্টেন্সটা পড়বেন। আমি পড়বো হুজুর। জি জি, আপনাকে স্বাগতম। আপনি কোথায় ছিলেন এতদিন? হুজুর, আমি যে লাস্টের গত সপ্তাহের ক্লাসটা আমি বিশেষ ওই জরুরি একটা অফিসিয়াল কারণ মিস করতে হয়েছে আর কি। ও আচ্ছা, আপনাকে তো আমি খুঁজেছি মনে মনে। জি স্যার। হ্যাঁ। শুক্রিয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি হচ্ছে আচ্ছা। আমরা গত সপ্তাহে আমরা পড়েছি বেশ কিছু কথা, যে আমি ধারণা করি,
তারপরে হচ্ছে এই ধরনের সেন্টেন্স আপনি রেকর্ডিং দেখে শিখে নিয়েন অবশ্যই, হ্যাঁ। জি, আজন্য দিয়ে এবং জি জি কান্না জি হুন্না। জি 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 কানা দিয়ে, হ্যাঁ। জি হুজুর, আমি ওগুলো দেখে নেবো হুজুর। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে জি আপনি হুজুর। আগে এবারে সেন্টেন্সটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কারাআতুম হাযাল কিতাবা, এটা ডিড ইউ রিড দিস বুক? গুড। এখন এটা যে আমরা পড়লাম, এখানে আমরা যে জবর জের পেশ বা আকার রস্বীকারের বিষয়টা আছে আরবিতে, এটা পরিষ্কার। এখন কখনো কখনো এরকম থাকবে, লক্ষ্য করেন, এখানে মিমের উপরও সুকুন, আবার লামের উপরও সুকুন, দুই জায়গাতেই সুকুন। তখন আমরা কি করব? তখন আমাদের নিয়মটা হচ্ছে আমরা আগের অক্ষরটাকে দেখব। এখানে যদি পেশ থাকে তাহলে এটাকে আমরা পেশ দিয়ে পড়ব, আর এখানে যদি জবর অথবা জের থাকে তাহলে আমরা এটাকে জেড দিয়ে পড়ব। আমি আবারও পরিষ্কার করি, যদি এই ধরনের সিচুয়েশন আসে আমাদের সামনে, কোরআন পড়তে গেলে আপনারা এরকম পাবেন না। হুম। অর্থাৎ কোরআনে দেওয়াই থাকে, আর কিন্তু আমাদের এই বইটাতে দেওয়া নাই। দেওয়া নাই এই জন্য যেন আপনারা যখন একদম জবরজের ছাড়াও যখন কিছু থাকবে যেন আপনারা পড়তে পারেন। এখানে পেশ আছে, সুতরাং মিমের উপরও একটা পেশ দিয়ে আমরা মিলিয়ে পড়ে ফেলবো, ছান্দিক মিল। আর এইখানে পেশ বাদে যদি অন্য কিছু থাকতো তায়ের উপরে বা নিচে, তাহলে আমরা মিমে জেড দিতাম। এটা হচ্ছে মানে হুজুর, আমাদের শর্ত। জি, মানে এই সু- প্রথম সুকুনের ইমিডিয়েট আগের হরফটাকে খেয়াল করতে হবে। জি, এখানে কথাটা এরকম, আপনি আমার সাথে বলেন, সবাই শুনে নিক। পেশ হলে পেশ, বলেন, পেশ হলে পেশ, নইলে জের। নইলে জের। হুম? পেশ হলে পেশ, নইলে জের। এখন পেশ আপনি হলে পেশ, নইলে জের। জি, এখন এটা একটু আপনি মিলিয়ে পড়েন তো। এটা হলো কারাআতুমুল কুরআনা। গুড, এটা প্রশ্ন। আকরা তুমুল কুরআনা, তোমরা কি কোরআন পড়েছো? জি হুজুর। আচ্ছা, তারপরে এটা বলেন। স্যার একটা আরাআইতুম। হ্যাঁ হ্যাঁ কোশ্চেন প্লিজ। ছিল স্যার। জি জি স্যার স্যার কাইন্ডলি আগেরটাই স্যার, আপনারা যেটা বললেন স্যার যে পেশ হলে পেশ নইলে জেড স্যার। জি। স্যার যদি এরকম হতো, এটা তো পেশ স্যার হয়ে গেছে স্যার। এরকম হলে সেক্ষেত্রে কি স্যার আমরা আহ এই যে যদি স্যার আগেরটায় পেশ না থেকে তুই এর জায়গায় শুধু জেড থাকতো স্যার, তাহলে তাহলে মিমের নিচে জের থাকতো। তাহলে সেক্ষেত্রে বিভিন্ন জের হয়ে যেত, তাই তো জি স্যার? জি জি। অথবা স্যার যদি জবর থাকতো তাহলেও জের হতো। জের হয়ে যেত স্যার, এর আগে ওদেরকে বলেছিলেন স্যার, জের হয়ে যায়, জের হয়ে পরেরটা সাধ্যের কারণে ধরে ফেলে আর কি জি স্যার। জি জি। স্যার থ্যাংক ইউ। আমরা পাবো, এই সামনে এখন জেরও পাবো, আসতেছে দেখেন। আচ্ছা প্লিজ। আরাআইতুম হামিদা। তোমরা কি? তোমরা কি হামিদকে দেখেছো? গুড। তাহলে এটা পড়তে যে আমাদের কোনো বিশেষ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে না, সবকিছু ঠিক মানে তার মতোই আছে, আমাদের অসুবিধা হচ্ছে না। এখন দেখেন এইখানে আমরা কিভাবে পড়বো। আরাআইতুমুল আর আ মুদাররিস। আর আ আরাআই আরাআইতুমুল মুদাররিসা। আর আই তু তোমরা কি মুল মুদাররিসা, হ্যাঁ তোমরা কি? ছাত্রদেরকে দেখেছো? না না, টিচারকে। টিচারদেরকে দেখে, ডিড ইউ সি দ্য টিচার? হ্যাঁ একজন, তোমরা কি টিচারকে দেখেছো? আলাকুম হাজাল বাইতু। এটা এই বাড়িটা কি তোমাদের, এটা বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, বালা। না, ওটা উত্তর চাচ্ছি না, প্রশ্ন করলেই হচ্ছে যে এটা কি তোমাদের বাড়ি, এটা বোঝাচ্ছে, হ্যাঁ। এখন এটা পড়েন। আলাকুমুল আলাকুমুল বাইতু। আলাকুমুল বাইত। হুম। বাড়িটি কি তোমাদের? বাড়ি কি তোমাদের? আলাকুমুল বাইতু। আলাকুমুল বাইতু।
খরাজাত আমিনাত, আমিনাতু, আমিনা বের হয়ে গেল। খরাজাত আমিনাতু, আমিনা বের হয়ে গেল। গুড। আচ্ছা, এখন এটা বলেন। আহ, খরাজাতুল বিন্তু, খরাজাতিল বিন্তু হবে না। গুড, ভেরি গুড। অর্থ বলেন। আহ, মেয়েটি বের হয়ে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি তো খুবই ভালো করছেন। আপনি তো কিভাবে সম্ভব? আচ্ছা, মাশাআল্লাহ। লেগে আছি আপনাদের দোয়ায় আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে প্লিজ। মাংহাজাল ওয়ালাদু, এই বাচ্চাটি কে? কার? ও কে, হ্যাঁ এই কে? বাচ্চাটি কে? এই বাচ্চাটি কে? এখানে আমরা পড়তে কোনো অসুবিধা আচ্ছা, এখানে একটা খাড়া জবর বেশি হয়েছে, এখানে সাধারণ জবর হবে জালের উপরে। আচ্ছা, এবার এটা পড়েন। মিনাল ওয়ালাদু, না না, মিনাল কেন? লক্ষ্য আহ, করেন। মাং আল ওয়ালাদু, মান আল ওয়ালাদু একসাথে কিভাবে পড়বো? মানাল ওয়ালাদু, না না না, জের থাকলে জের, সরি, পেশ থাকলে পেশ, নইলে জের। আহ, মানিল ওয়ালাদু, মানিল ওয়ালাদু। আহ, মানিল ওয়ালাদু, হ্যাঁ। অর্থ বাচ্চাটি কে? উম, কে, হ্যাঁ হ্যাঁ বাচ্চাটি কে, রাইট। হ্যাঁ। আচ্ছা, এই প্রশ্নটা করেছিলেন সাইফুল ইসলাম, আপনি কি আছেন? হ্যাঁ, আছেন। সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে আপনি প্রশ্ন করেছিলেন মানিল্লাজি, সেই হ্যাঁ সেই স্যার, ওটা আমার মানিল ক্লিয়ার ওয়ালাদু। স্যার, আজকে একদম ক্লিয়ার হয়ে বুঝে গেছি স্যার। আচ্ছা। পেশ থাকলে পেশ, জের থাকলে জে। না, পেশ থাকলে পেশ, নইলে জের। ও মানে জবর। মানে আগের যে ইয়েটা স্যার, এটা যদি ধরেন পেশ থাকে তাহলে তো পরেরটা পেশই হবে। জি, আদারওয়াইজ আপনার যে কোনো ইয়ে থাকলে জের হবে। জের হবে, জি। জি স্যার। আচ্ছা, এবার মেজর রাহাত, আপনি দেখেন তো। এবার আমি কিছু দেইনি, আপনি পড়েন। আকাল তোমল মাউজা, গুড। আকাল তুমুল মাউজা। আচ্ছা। মাউজা মানে কি যেন হুজুর? বেনানা। ও মানে কলাটি খেয়ে, তোমরা। তোমরা, ইউ ইউ হ্যাভ ইটেন দা ব্যানানা। হ্যাঁ, ইউ অল, হ্যাঁ, এটা কিন্তু তোমরা পুরুষেরা সবাই। ইউ অল বহু। ইটেন দা ব্যানানা, ইউ হ্যাভ ইটেন গুড। দা। আচ্ছা, আকালা ইয়াকুলু খাওয়া। দাখাল তোমল মসজিদা, ইউ হ্যাভ এন্টার্ড ইনটু দা মস্ক। এটা কিন্তু তোমরা সবাই, হ্যাঁ, ইউ অল। ইউ, ইউ অল, হ্যাঁ। জালাস্তু ফিল ফাসলি, জালাস তুম। হ্যাঁ ও জালাস্তুম ফিল, ফিল ফাসলি, গুড। মানে ক্লাসে, তোমরা সবাই ক্লাসে বসেছো এটা। জি জি জি। হ্যাঁ, এই ফা একচোটে এসে কিন্তু এই দেখেন লামকে ধরছে, হ্যাঁ। আমাকে ধরেছে, হ্যাঁ ফার্স্টলি। ইউ অল হ্যাভ সিটেড ইন দি ক্লাসরুম। ফাহিম তুমুল, ফাহিম তুমুল দারসা, তো ইউ অল হ্যাভ আন্ডারস্টুড দিস লিসন। ফাহিম তুম, ফাহিম তুমুদ না না, দারসাল, এখানে তো আর ওই ধরনের সিচুয়েশন নাই, তুমু করতে হবে না। ফাহিম তুম দারসাল, হুম। ফিক, ফিকহি। ও আচ্ছা, ফিকহি মানে ফিকহ, ফিকহ শাস্ত্রের লেসনটা তোমরা বুঝতে পেরেছো। মাশাআল্লাহ। সামি তুম, সামি তুমুল আজানা, মানে ইউ হ্যাভ লিসেন, ইউ হ্যাভ হার্ড দা আজান। আজান। মাজা আকাল তুম, হোয়াট ডিড ইউ, মাদা। হ্যাঁ, বলেন।
মাজা আকাল তুম, এটা হলো ডিড ইউ ইট অর হোয়াট ডিড ইউ না ইট? না, হ্যাঁ, হোয়াট 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 দিয়ে হবে। তোমরা কি খেয়েছো? হ্যাঁ, আলাকুম হাজিহি সাইয়ারাতু, আলাকুম হাজিহি, আলাকুম তোমাদের কি, আলা, হাজিহি সাইয়ারাতু, ও আচ্ছা, এই গাড়িটি কি তোমাদের? গুড, এই গাড়িটা কি তোমাদের? আলাকুমুল, আলাকুমুল কুতুবু, আলাকুমুল কুতুবু, আহ, আলাকুমুল মিনিংটা একটু, আলাকুম মানে তোমাদের কি, তোমাদের কি, হ্যাঁ হ্যাঁ, এই বইটা কি তোমাদের? না বইগুলো, তো বইগুলো, হ্যাঁ, কুতুবু, বইগুলো কি কুতুবুন, তোমাদের? কুতুবুন থাকলে সিঙ্গুলার, না না, কুতুবুন বহু বচন, কিতাবুন মানে এক বচন। কিতাবুন, কিতাবুন এক বচন, আচ্ছা আচ্ছা, কুতুবুন, রাইট। মান হাজার রাজুলু, হু ইজ দিস ম্যান? গুড, ফাতা মানে ইয়াং, 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 কি বলে, ইয়াং ম্যান, ফাতা। ইয়াং ম্যান। মাং আল পাতা, একসাথে মানে যদি বলি, মানাল ফাতা, না না না, মানিল। মানিল, গুড, মানিল, হ্যাঁ হ্যাঁ, মানিল ফাতা, মানিল ফাতা, হ্যাঁ, অর্থ হু কি ইজ হবে? হু ইজ দিস ইয়াং ম্যান? হ্যাঁ, যুবকটিকে। হু ইজ দিস, হ্যাঁ, যুবকটিকে। কাতাবতুস, কাতাবতুস না 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 না, সলিবা, দেখে দেখে বলেন। কাতাবাত, কাতাবাতিল, কাতাবাত তলিবাতু হ্যাঁ, এই দারসা, জের এসে এই তাকে, এই তকে ধরবে। হ্যাঁ, কাতাবাতি তলিবাতু দারসা, স্টুডেন্টস হ্যাভ রিটেন দিস লেসন। না, স্টুডেন্ট না, এটা কিন্তু মেয়ে স্টুডেন্ট একজন। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে, হ্যাঁ, ছাত্রী, ছাত্রীটি, ছাত্রীটি পাঠ লিখেছে বা লিখলো। Good. জি, মাশাআল্লাহ। আইনাল মুদিরাতু, মুদিরা মানে হচ্ছে প্রধান শিক্ষিকা। প্রধান, কোথায় প্রধান শিক্ষিকা, হ্যাঁ, প্রধান শিক্ষিকা কোথায়? হুম। খারাজাত, খারাজাতুল আনা, তুল হবে। খারাজাত তুল, হ্যাঁ, দুইটা পাশাপাশি, তিল। খারাজাত, দেখেন এটা দুইটা পাশাপাশি আছে, কিন্তু এইটা আমাদের ফলো করতে হবে, এইখানে কি আছে। জবর আছে। তাহলে পরেরটাতে জের হয়ে যাবে। ও, খারাজাতিল আনা, হ্যাঁ, এই আনা মানে হচ্ছে নাও। না, উনি এখন বের, উনি এইমাত্র বের হয়ে গেলেন। গুড, মাশাআল্লাহ, আপনি তো খুবই ভালো পড়লেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। অনুবাদ করলেন। কোথায় কিভাবে শিখলেন এগুলো আমাদের তো না, বোঝার দরকার না, আছে। ওই যে আমি যে 5 নাম্বার লেসন এবং 6 নাম্বার লেসনটা জি, নিজে নিজে একটু ওই ওয়ার্ড নোট গুলি দেখে দেখে অনুবাদ হ্যাঁ, করার চেষ্টা করেছি আর কি। আর মাশাআল্লাহ, তো খুবই, ওইখান থেকেই কমন পড়ে গেছে। আচ্ছা, কমন পড়বে, ওইগুলোই তো আমরা আছে, মানে বইয়ে যা আছে এখানেই তাই। হ্যাঁ, জি, জি। জি, তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার চেষ্টা একটা দৃষ্টান্তমূলক, এটা গল্প বলার মতো। আল্লাহ আপনাকে আরো ভালো করার তৌফিক দান করুক, এবং শুক্রিয়া একশো হুজুর। আপনি এটার টিচার হয়ে যান, আমরা সেই দোয়া করি। এই দোয়াটা কি বেশি হয়ে গেল কিনা? না না, অবশ্যই। আমি হ্যাঁ হুজুর, এমন, দোয়া তো জি, দোয়াই, হ্যাঁ। জি, আমি একজনকে চিনি, যে উনি উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার পেশায়, বুয়েটে লেখাপড়া করছেন, মাদ্রাসায় কখনো পড়েননি, এবং আরবি শিখতে যে উনি অনেকবার মানে ড্রপ আউট হয়েছেন ক্লাস থেকে। এখন জি সে হুজুর। আরবির বিশাল বড় টিচার। হ্যাঁ, তো এটা তো দৃষ্টান্তমূলক বিষয়। হ্যাঁ, হুজুর, আমি আপনার কমন পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এরকম হয়, এটা স্বাভাবিক এরকম। এছাড়াও আমাদের জীবনে আমাদের অনেক পরিকল্পনা থাকে, বা আমাদের অনেক ইচ্ছা থাকে,
যেটা পরবর্তীতে হয় না তার বিপরীত হয়, এবং আমরা পরে এসে দেখি যে এটাই তো আমার জন্য ভালো হয়েছে। হ্যাঁ, এরকম এরকম অনেক কিছু আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটাই হবে। এবং একটা আয়াত আছে, সেই আয়াতটা হচ্ছে মানে ইসলামের যে যুদ্ধবিদ্যা, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা নিয়ে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে, যদিও তোমাদের কাছে এটা অপছন্দনীয়। হ্যাঁ, অর্থাৎ তখন তো এরকম প্রফেশনাল সেনাবাহিনী ছিল না। তখন সাধারণ মানুষের উপর এই আয়াত নাজিল হয়েছিল। প্রফেশনাল সেনাবাহিনী তো সবসময় জীবন দেওয়ার জন্য, বা তার তার শপথ চাইতো জীবন দেওয়ার উপরে। তো কিন্তু সাধারণ মানুষ তো আর জীবন দেয়া অত সহজ না তাদের কাছে। তো আল্লাহ তখন আয়াত নাজিল করলেন যে তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, যদিও তোমাদের কাছে যা অপছন্দনীয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলছেন, হতে পারে তোমাদের কাছে যেটা পছন্দনীয় সেটার মধ্যে আছে অকল্যাণ, আবার তোমাদের কাছে যেটা অপছন্দনীয় সেটার মধ্যে আছে কল্যাণ। হ্যাঁ, এটা হচ্ছে সূরা বাকারার একটা আয়াত, এই মুহূর্তে আমি নাম্বারটা ভুলে গেছি। তো খুব সুন্দর কথা। তো এরকম আমাদের জীবনের যত প্ল্যান পরিকল্পনা আছে থাকে, কিন্তু আল্লাহর পরিকল্পনাটাই শ্রেষ্ঠ এবং সেটাই আমাদের জীবনে হয়ে থাকে। একটা গল্প আছে যে একজন রাজা শিকারে গেছেন, তো তারপর তার সাথে একজনকে নিয়ে গেছেন। তো কোনো কারণে রাজার আঙ্গুল কেটে যায়। তখন ও, ওই যে লোক, সে আর কি মানে সম্ভবত এরকম যে দুঃখিত না হয়ে কোনো একটা পরামর্শ দেয় বা ইত্যাদি। না, সরি, সে পরামর্শ দেয় যে আমাদের আর শিকার করা উচিত না, আমরা চলে যাই এখান থেকে। তো পরে রাজা তাকে বন্দি করে। করার পরে রাজা যখন আবার শিকারে যাচ্ছিল, তখন সে নিষেধ করে যে আপনি যেন না, আপনার কোনো ক্ষতি হতে পারে আমার কাছে মনে হচ্ছে, বা এটা তার অ্যাজাম্পশন ছিল। তখন রাজা আবার তার উপর মানে রাগ হয়, শাস্তি দেওয়ার চেষ্টা করে। পরে রাজা শিকারে যায়, উনি আবার বন্দি হয়। বন্দি হওয়ার পরে যারা বন্দি করে তারা দেখে যে রাজার একটা আঙ্গুল নাই। ঠিক আছে, তাহলে তাকে ছেড়ে দাও, আঙ্গুল ছাড়া মানুষকে তারা আটকায় না আর কি, এরকম। তো পরে রাজা এসে বলে যে আমাকে তো ছেড়ে দিছে আমার আঙ্গুল কাটাই জন্য, তো তাতে তোমার কি লাভ হয়েছে বা ইত্যাদি এরকম। তখন সে বলে যে আমিও তো আপনার সাথে যেতাম, তো আমাকে আপনি বন্দি করছেন, সে কারণে আবার আমিও বেঁচে গেছি, নাহলে তো আমারে ধরতো, কারণ আমার তো আর আঙ্গুল কাটা না। তো এরকম আমাদের জীবনে আমরা হতে চাই একটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ঠিক করেন তার পরিকল্পনা মাফিক, এবং সেটার মধ্যেই কল্যাণ থাকে। তো আল্লাহ আমাদের আহ, কল্যাণ দান করুক, আমরা দোয়া করি আপনাদের সবাইকে কল্যাণ দান করুক। আহ, এবং আপনাদের সবার জীবনে কোরআনুল কারীম শেখা, আরবি ভাষা শেখাটা সহজ করে দিক। আচ্ছা, আমরা উম, বেশ খানিকটা পড়লাম। আর আর যে দুজন তিনজন পড়েছেন, সবার পড়াটাই খুবই ভালো ছিল, মাশাআল্লাহ। তো আমরা একটা 10 মিনিটের বিরতি নেই, বিরতির পরে আমরা আবার পরের অংশটা পড়বো ইনশাআল্লাহ। তো আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি 10 মিনিট পরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এবার এই পর্যায়ে আমরা কনভারসেশন পড়ব। কনভারসেশন হচ্ছে রিডার 3 লেসন 7 এর কনভারসেশন। রিডার 3 লেসন 7 এর কনভারসেশন পড়ার জন্য আমরা চারজনকে চাই। প্রথমে দুজন পড়বেন, তারপরে আবার দুজন পড়বেন, যেন সবার কাছে শব্দগুলো পরিষ্কার হয়ে যায়। একটু প্লিজ আপনারা আসবেন, দুজন আসবেন প্লিজ, যারা পড়তে চান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি তো প্রতিদিন পড়েন। ঠিক আছে, আপনি থাকেন, আর একজন আসবেন প্লিজ। একজন আসেন প্লিজ, কেউ একজন স্ব ইচ্ছায় আসেন। মেজর নাভিদ ভাই, আপনি আছেন? নাভিদ কায়সার। আচ্ছা, উনি ব্যস্ত আছেন সম্ভবত।
হুজুর, আমি কি চেষ্টা করব? হ্যাঁ হ্যাঁ প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনা জাহাবতুম বাদা দারসি ইয়া আবনাই। আহ, কোথায় যাবে এই এই শেখার শেখার পরে? লেসনের পরে। জি হুজুর। লেসনের পরে। বা আদা হ্যাঁ, দার্সি। আফটার হ্যাঁ, আফটার দ্য লেসন। আপনাদের লেসন। হে হে বয়েজ, ইয়ে, হে আমার বাচ্চারা, হে হে আমার আমার ছেলে। বাচ্চা, হে আমার ছেলেরা, হ্যাঁ। তোমরা কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? ও জাহাবতুম, হ্যাঁ। কোথায়? হোয়ার ডিড ইউ গো আফটার দিস লেসন, ও বয়েজ? হুম। এবার আল আবনাউ বহু বচন, ইবনুনের ছেলেরা বলতেছে। হ্যাঁ, এটা বলবেন আর জাহাবনা একজন, না না আপনি না, ইলাল আপনি না, না না আপনি বলবেন না এটা। সাইফুল ইসলাম উনি বলুক। আপনাকে আল-আবি। শোনা শোনা যাচ্ছিল না, আবার বলেন প্লিজ। জাহাবনা জাহাবনা ইলাল মালআবি। এখন কি স্যার শোনা যাচ্ছে? জি পরিষ্কার। স্যার এটা হচ্ছে আমরা যাচ্ছি, আমরা যাচ্ছিলাম ইলাল মালআবি মানে স্টেডিয়াম, আমরা না স্টেডিয়ামে খেলার যাচ্ছিলাম। খেলার মাঠ বলে। ও সরি, স্টেডিয়াম একটু খেলার মাঠ। একটু বড় আকারে বোঝায়। খেলার মাঠে, হ্যাঁ আমরা খেলার মাঠে হ্যাঁ, গিয়েছিলাম। জি স্যার, আমরা খেলার মাঠে গিয়েছিলাম। আকুরাতা আকুরাতা কদামি না, লাইবতুম। এটা বলবেন মেজর রাহাত। আকরাত আল কাদামি লাইবতুম আম কুরাতাস সালাতি সাল্লাতি। সাল্লাতি। আচ্ছা, কুরাতুস সাল্লাতি মানে হচ্ছে বাস্কেটবল, আর কুরাতুল কদামি মানে হচ্ছে ফুটবল। কুরাতুন মানে হচ্ছে বল, শুধু কুরাতুন। আচ্ছা, হ্যাঁ, কুরাতুন মানে বল। কদম মানে তো বোঝেন, কদম মানে ফুটবল বলে যেটাকে আর কি। ফুটবল, আচ্ছা, 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 আচ্ছা। আর কুরাতুন মানে বল, সাল্লাতুন মানে বাস্কেট। তাহলে বাস্কেট, আচ্ছা। তাহলে তাহলে কুরাতুল কদামি আর একটা হচ্ছে কুরাতুস সাল্লাতি, একটা ফুটবল একটা বাস্কেটবল। তাহলে তোমরা কি ফুটবল এবং বাস্কেটবল খেলেছো, এই নাকি, ধরনের হবে? না তোমরা কি ফুটবল খেলেছো নাকি বাস্কেটবল খেলেছো? তোমরা কি ফুটবল খেলেছো নাকি বাস্কেটবল খেলেছো? হুম। লাইবতুম, লাইবতুম মানে হচ্ছে নাকি। না না না, লাইবা ইয়ালা আবু মানে হচ্ছে খেলা। ও লাইভ, সেখান আচ্ছা, আচ্ছা, থেকে লাইভ। লাইভ তুম, আর আম মানে হচ্ছে নাকি। আম মানে হচ্ছে নাকি, এক্স্যাক্টলি, হ্যাঁ। তোমরা কি স্যার, ফুটবল নাকি খেলেছো অথবা নাকি? এটা তো স্যার এই যে অরও হবে নাকি স্যার, অর হ্যাঁ অথবা। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, জি স্যার। তার মানে ইংলিশে যদি বলি তাহলে ডিড ইউ প্লে ফুটবল অর বাস্কেটবল, এরকম হবে। জি জি। স্যার জি হুজুর। প্লিজ প্রশ্ন করবেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, স্যার আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু ব্যস্ত থাকার কারণে বেশ অনেকগুলো লেসন একেবারেই ফলো করতে পারি নাই। পূর্বের লেসন যেটা আপনি শেয়ার করেছেন দেখতেও পারি নাই, জি স্যার, আপনাদের এর জন্য প্রোগ্রামের প্রোগ্রামে কিছু ছবি টবি দেখতেছিলাম, আপনাদের অনুষ্ঠান হয়েছে মাঝখানে। হ্যাঁ আসলে দেখেছি। একটু ডিফিকাল্টি হচ্ছে। আপনার ছবি তাই আমার চোখে পড়ে যায় স্যার সব জায়গায়। আই এম শিওর এগুলি ঠিক হয়ে যাবে। আগামী 5 তারিখ থেকে মোটামুটি ফ্রি হব একটু। জি পরবর্তীতে ইনশাল্লাহ পূর্বের মতো পার্টিসিপেট করতে পারবো বলে আশা করছি। বাট যে পরিমাণ নতুন নতুন সব জিনিসপত্রের সম্মুখীন হচ্ছি, জি একত্রে সবগুলোকে ম্যানেজ করার জন্য জি ডেফিনেটলি আমি দোয়া চাচ্ছি। জি আচ্ছা হুজুর, আমি এখানে একটা ডাউট আমার যে আমরা তো আসলে ওভার দ্য পিরিয়ড অফ এ টাইম আমাদের নবী সাল্লাহ সাল্লাম যখন ওনার উপরে কোরআন রিভিল হলো, জি তখন যে সমস্ত শব্দার্থ বা শব্দ কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম, এরপরে ওভার দ্য পিরিয়ড অফ এ টাইম অনেক শব্দই হয়তোবা নতুন ভাবে অ্যারাবিক জি লেসনে বা ভাষাতে জি অ্যাড হয়েছে, তাই না জি জি হুজুর? জি জি আমি এখানে ভাবছিলাম যে এখানে ফুটবল ঠিক আছে,
বাট বাস্কেটবল ওই সময়ের আঙ্গিকে ও এটার আচ্ছা, এটা আধুনিক অ্যারাবিক। আর জি, এটা হচ্ছে স্যার আধুনিক আর আরবির সংস্করণ আর কি, হ্যাঁ। জি জি জি, মানে আমি এটা একটু বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। সেটা হচ্ছে স্যার ইংরেজিতেও কিন্তু ডিকশনারিতে নতুন শব্দ অ্যাড হয়। অবশ্যই আমি ওটাই ভাবছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। এটা কি তখনকার সময় না, এটা জি, জি, জি। পরবর্তী সময়ে নতুন ভাবে অ্যাড জি, জি, হয়েছে। জি, ইংরেজিতে যেমন স্যার আমরা হঠাৎ করে এক সময় শুনলাম যে আই ওয়ানা, তখন তো ওয়ানা, গনা, হ্যাঁ আছে, এটা বুঝতে আমরা। হ্যাঁ। জি, জি, তখন আমরা অবাক হলাম যে ওয়ানা তো কখনো শুনিনি। তো আমাদের একজন টিচার বললেন ওয়ান টুথকেই এক সংক্ষেপে ওয়ানা বলা হচ্ছে, কারেক্ট। হ্যাঁ, গোয়িং টু কে গনা। গহনা বলা হচ্ছে। এবং ডিকশনারিতে নতুন নতুন শব্দ যুক্ত হয় প্রতি বছরই। কারেক্ট। আহ, তো ওরকম স্যার আরবিতেও রাসূল জি জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটা ছিল না, পরবর্তীতে আরবিতে আসছে। কিন্তু স্যার ওইটাও আরবরা যেভাবে বলে সেটার উপর নির্ভর করেই আসছে। আর একটা হলো যে উম, যেমন স্যার শব্দ অর্থর ক্ষেত্রে যে উম, ওই সময় এখন আচ্ছা, মডার্ন অ্যারাবিক স্যার একটা, আর একটা ক্লাসিক্যাল অ্যারাবিক। তো মডার্ন ক্লাসিক্যাল অ্যারাবিকে যেই শব্দটা পাওয়া যায় না, সেটা মডার্ন অ্যারাবিক থেকে আসে। আমরা যেটা শিখতেছি স্যার, এটা ক্লাসিক্যাল অ্যারাবিক। ক্লাসিক্যাল আচ্ছা। অ্যারাবিকে যখন শব্দের ঘাটতি পড়ে তখন সেটা মডার্ন অ্যারাবিক থেকে আসে। জি 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 হুজুর, থ্যাংক ইউ। জি, আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করছেন। আচ্ছা, তাহলে তোমরা কি ফুটবল খেলেছো নাকি বাস্কেটবল খেলেছো? আচ্ছা, এরপরে স্যার শব্দের ক্ষেত্রে আরেকটু বলি যে কিছু কিছু জি শব্দ হুজুর। আরবরা হচ্ছে যে অন্য দেশের মতো বলে, আবার কিছু কিছু শব্দ তাদের হয়তো কোথাও থেকে উৎপত্তি হয়েছে, এগুলো গবেষণার বিষয়। যেমন স্যার ইউরোপকে তারা বলে উরুব্বা, হ্যাঁ। আচ্ছা। আবার মালয়েশিয়াকে তারা বলে মালয়েশিয়া, এটা মিল আছে, জি হ্যাঁ। জি। ইন্দোনেশিয়াকে ইন্দোনেশিয়াই বলে। আচ্ছা। আবার পাকিস্তানকে বলে পাকিস্তান। পাকিস্তান। আচ্ছা, ভারতকে বলে হিন্দ। হিন্দ। হ্যাঁ, হিন্দ বলার ঐতিহাসিক নাম, মানে সিন্ধু, হিন্দুস্তান থেকে। হ্যাঁ হ্যাঁ, সিন্ধু নদীর পাড়ে যারা জি জি থাকে তাদেরকে হিন্দ বলা হয়। আবার স্যার যেমন প্রাচীন আরবে শাম ছিল, শাম বলতে হচ্ছে ইরাক, সিরিয়া, জর্ডানের কিছু এলাকা, বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে হচ্ছে শাম। তো শাম ভেঙে এখন বেশ কয়েকটা দেশ হয়েছে, এখানে পাঁচটা আছে। দেশ হয়েছে। জি, জি। তো ওরকম পুরনো নাম আবার পরবর্তীতে আসছে। কিন্তু যেই শব্দগুলো তারা তাদের মতো রাখছে কিছু শব্দ, আর কিছু শব্দ তারা একদমই আলাদাভাবে বলে, সেটা কোথা থেকে আসছে এটা স্যার গবেষণার বিষয়। গবেষণার বিষয়। জি, জি। জি হুজুর, থ্যাংক ইউ হুজুর। জি, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে সাইফুল ইসলাম, প্লিজ। লাইবনা লাইবনাল ইয়াউমা কুরাতাল কদামি। আহ, আমরা লাইবনাল আমরা খেলেছিলাম ইয়াউমা দিনের বেলায় না, কুরাতাল না, না কদাম স্যার, মানে আলিয়াও মানে হচ্ছে টুডে। টুডে, ইয়েস স্যার। টুডে আমরা আজকে খেলেছিলাম কুরাতাল কদাম মানে ফুটবল খেলেছিলাম। আজকে আমরা ফুটবল খেলেছিলাম। ইয়েস স্যার। আচ্ছা, এটাও আপনার। এখানে একটা শব্দ লাইব আসছে, আমি বলি। শব্দটা হচ্ছে উসবু উন। উসবু উন মানে হচ্ছে সপ্তাহ। উইক, সপ্তাহ, জি স্যার। জি, উসবু উন। লাইবনা কুরাতাস সালাতি সাল্লাতে। কুরাতাস সাল্লাতি ফিল উসবুইল মাদি। মাদি মানে লাইবনা পাস্ট। মাদি মানে লাস্ট উইক জি, জি। মানে। লাইবনা আমরা খেলেছিলাম পুরাতন বাস্কেটবল খেলেছিলাম লাস্ট উইকে। আমরা লাস্ট সপ্তাহে বাস্কেটবল বাস্কেটবল খেলেছিলাম। খেলেছিলাম, জি স্যার। এইবার এটা মেজর রাহাত। আমা জাহাবতুম ইলাল মাকতাবাতিল ইয়াউমা, ডিড ইউ গো টু স্কুল টুডে? না, না, ডিড ইউ নট। ও আমা জাহাবতুম ইলাল, ও হ্যাঁ, ডিড ইউ নট, তোমরা কি আজকে স্কুলে যাও নাই? হবে নাকি লাইব্রেরি হবে স্যার?
ও লাইব্রেরি, হ্যাঁ হ্যাঁ, আলিয়ামা লাইব্রেরি, সরি মাকতাবাতি লাইব্রেরি। স্যার। ডিড ইউ মাশাআল্লাহ। নট গো টু জি, হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা কি আজকে লাইব্রেরিতে যাও নাই? বালা, হা, না না, এটা জাহাব এটা না। আরেকজন বলবে, সাইফুল ইসলাম। জাহাব না, অবশ্যই আমরা গিয়েছিলাম। হ্যাঁ অবশ্যই আমরা গিয়েছিলাম। মাদা মাজা, করা, এটা না, এটা মেজর রাহাত বলুন। স্যার। মাজা কারাতুম হুনাকা। হুনাকা। আচ্ছা, হুনা মানে হচ্ছে হিয়ার, শুধু হুনা যদি থাকে মানে হচ্ছে হিয়ার, আর হুনাকা মানে হচ্ছে দেয়ার। হ্যাঁ, হুনাকা হিয়ার, সরি, হুনা হচ্ছে হিয়ার, হুনাকা হচ্ছে দেয়ার। দেয়ার, এখানে এবং সেখানে। জি, এখানে এবং সেখানে। এখানে কারাতুমটা বা ভুলে এখানে গেছি। ওখানে। হ্যাঁ, এখানে হচ্ছে হুনা, আর হুনাকা মানে একটু দূরে, ওখানে বা সেখানে। জি। ও, তুম, আচ্ছা আচ্ছা, তাহলে এটা তোমরা, মাজা তুম পড়েছিলে তোমার। আহ, তুমি কি তোমরা ওখানে, সেখানে, তোমরা তোমরা সেখানে সেখানে, তোমরা কি সেখানে পড়েছিলে? কি পড়েছিলে? ও, তোমরা সেখানে কি পড়েছিলে, হ্যাঁ। হুম হুম। কি, এখানে কিটা কোন জিনিসটা হুজুর? মা, মাজা, মাজা, কয় ও, হোয়াট, দীর্ঘি কি, হ্যাঁ মাজা। তোমরা যা আছে হোয়াট ডিড ইউ রিড দেয়ার, হুম, তোমরা ওখানে কি পড়েছিলে? হুম, লাইব্রেরিতে যে কি পড়লা? কি পড়েছিলে, ও আচ্ছা আচ্ছা, ওটা কন্টিনিউশন। তারা নাল সুহুফা। না, এটা এটা আমরা, সাইফুল ইসলাম বলেন। করা, আমরা করেছিলাম। আপনাকে শোনা যাচ্ছে না। স্যার, করা না, করা আনা তুফা। তুফা করা, মানে কি স্যার? করা আনা সুহুফা। আচ্ছা, সহিফাতুন মানে হচ্ছে একটা চটি বই, আর ওই আচ্ছা, সহিফাতুনের বহু বচন হচ্ছে সুহুফা, সুহুফা, বেশ। সুহুফুন, মানে পুস্তিকা সমূহ, মানে জি ছোট স্যার। ছোট বই যেগুলো থাকে আপনার, চটি বই বলে স্যার, এগুলোকে। সুহুফা একসাথে বহু বচন। সূরা আলায় হুম, আছে না যে ইয়েস স্যার। সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম এবং মুসার সহিফাতে ছিল। আচ্ছা, তো এই সেই সহিফা হচ্ছে পুস্তিকা, বহু বচন আর কি। ইয়েস স্যার। করা আনা সুহফা, আমরা পুস্তিকাতেই পড়েছিলাম। না, পুস্তিকা সমূহ। পুস্তিকা সমূহ পড়েছিলাম। জি স্যার। এবার বাবা বলছে। না এটা সামিতুম। এটা না, এটা এটা আচ্ছা, আপনার না। জি, মেজর রাহাত। আসামি তুমুল আখবারা মিনাল ইজাআতিল ইয়াউমা। হুম, আসামি তুম, এটা হলো সামিনা মানে দেখা। ও না, সরি, সামিনা ওয়াতানা কুফরান, হ্যাঁ এটা সামিনা মানে শোনা, শ্রবণ করা। হুম, আখবারা মিনাল ইজাআতিল ইয়াউমা, মানে হুম, আজকে, আজকে হুম। শুনেছি কিনা, বাট মাঝখানে ওয়ার্ড মিনিংটা হুজুর ভুলে গেছি, ওয়ার্ড মিনিং গুলিয়া। জি স্যার। আখবারা এবং খবর, তাই না ইজা, স্যার? এটা নিউজ, নিউজ শুনেছিলে কিনা? ও, খবর মিনাল খবর। ইজাআতি মানে রেডিওর নিউজ শুনেছিল কিনা, মিনাল তাই না হ্যাঁ, স্যার? জি। ইজাআতি, আচ্ছা। ডিড ইউ, ডিড ইউ লিসেন দি নিউজ টুডে? হুম, ফ্রম রেডিও স্যার, ফ্রম রেডিও। ফ্রম রেডিও। সাইফুল, এই পোস্টটাকে একটু করো, যে 27 বছর পার হলেও। আচ্ছা প্লিজ। আসামিতুমুল আখবারা মিনাল ইজাআতিল ইয়াউমা, ডিড ইউ লিসেন দি রেডিও নিউজ টুডে? জি, তোমরা কি আজকে রেডিওর খবর শুনেছিলে? এবার ছেলেরা বলছে। নাম, নাম অবশ্যই। সামি'না, হা, অবশ্যই আমরা এটা শুনেছিলাম। স্যার, অবশ্যই আমরা এটা শুনেছিলাম। জি, মিন আইয়ি ইজাআতিন সামি'তুম, আইয়ি, মিন আইয়ি ইজাআতিস আতি সামি'তুম, হুম। আহ, তোমরা কি শুনেছিলা কিনা? মিন, না না, তোমরা কোন রেডিও থেকে বা কোন চ্যানেল থেকে তোমরা
শুনেছো খবর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মিং মানে মধ্য মধ্য থেকে, আচ্ছা। না, মিন আইয়ি ইদাআতিন, কোন রেডিও থেকে, মানে রেডিওর যে কোন স্টেশন থেকে, এরকম, হ্যাঁ। ফ্রম হুইচ, তাই না স্যার? হ্যাঁ, ফ্রম 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 হুইচ, হুইচ হুইচ। রেডিও? ফ্রম হুইচ রেডিও স্টেশন ডিড ইউ লিসেন? হ্যাঁ, এবার ছেলেরা বলছে সামিউনা, সামিনা মিন মিন আইয়াতি, আলাতি ইদা সামিনা। আতি, মানে আমরা থার্ড, 3 নম্বর রেডিও থেকে না, শুনেছিলাম। তিনটা তিনটা ও তিনটা, সরি স্যার, তিনটা আমরা তিনটা ফালাতি, রেডিও 3টা রেডিও থেকে খবর শুনেছিলাম। শুনেছি। আচ্ছা, এবার আপনার এখনো তিনটা চ্যানেল কি কি দেখেন। মিন মিন ইজাআতি, মিন ইজাআতির রিয়াদি, হ্যাঁ, রিয়াদ রিয়া, রেডিও থেকে, ওয়া গুড, এবং ইজাআতিল কাহিরাতি, কাহিরে কায়রো, তাই না স্যার? গুড। কায়রো রেডিও থেকে ওয়া, এবং ইজাআতি লন্ডন, লন্ডন রেডিও থেকে। তাহলে আমরা রিয়াদ, রিয়াদ, কায়রো কায়রো। এবং লন্ডন রেডিও থেকে শুনেছিলাম। তো এবার বাবা বলছে সামিতু আন্নাল মুদিরা মারিদু, মুদিরা মানে চিফ, মারিদুন। মারি মারিদুন। হুম, সামিতু, আহ, সামিয়তু, আমি শুনেছি। আমি শুনেছি আন্নাল মুদিরা মানে চিফ। এই মুদিরা কি মানে চিফ মানে প্রধান? প্রধান, এখন যেহেতু বাচ্চারা স্কুলে পড়ে, তাহলে চিফ বলতে প্রধান শিক্ষক, হ্যাঁ, বা প্রিন্সিপাল। সামিতু আন্নাল মুদিরা মারিদু, মারিদু মানে কি যেন হুজুর? মারিদুন, অসুস্থ। অসুস্থ। আন্নাল মুদিরা, সামিতু আন্নাল মুদিরা, তাহলে আমি শুনেছি যে তোমাদের প্রধান শিক্ষক আচ্ছা, আমি শুনেছি তোমাদের প্রধান শিক্ষক অসুস্থ। অসুস্থ। মারিদু, আচ্ছা রাইট। এটা আপনার এরপরটাও, এটাও। ওয়া আন্নাহু ফিল মুস্তাশফা, ওয়া আন মুস্তাশফা মানে হাসপাতাল। সাহিহুন ওয়া আন্নাহু ফিল হাযা। মুস্তাশফা, এবং সে হসপিটালে। মানে ওই বাবা বলছে যে আমি শুনেছি তোমাদের প্রধান শিক্ষক অসুস্থ এবং সে হসপিটালে, হ্যাঁ। হাসপাতালে, হ্যাঁ। আচ্ছা, সহিহুন মানে হচ্ছে, সহিহুন মানে ঠিক, রাইট। ঠিক। তাহলে এখন আসহিহুন হাদা, এটার অর্থ কি হবে? ইজ ইট রাইট? ও, ইজ ইট কারেক্ট? আমরা বলি না সহি, শুনেছেন না সহি? সহি ও, কথাটা তো সাহিহুন ব্যবহার হাজা, হয় আচ্ছা আচ্ছা। আমাদের দেশে, সহি শব্দটা ব্যবহার হয়, হ্যাঁ। আচ্ছা, সহিহুন মানে, হাজা সাহিহুন। সহিহুন সঠিক। মানে সঠিক, এবং এটা প্রসঙ্গ ক্রমে পরিবর্তন হয়। যেমন অসুস্থের বিপরীত শব্দ আবার সহিহুন, মানে অসুস্থ, আর সহিহুন মানে সুস্থ। আচ্ছা, এরপরে ভুল ঠিকের মধ্যে সহিহুন হচ্ছে ঠিক, এরকম, হ্যাঁ। অর্থাৎ জি হুজুর। ভুল বা ঠিক, সেক্ষেত্রে সহিহুন মানে ঠিক। অসুস্থ না অসুস্থ, সেক্ষেত্রে সহিহুন মানে হচ্ছে সুস্থ। ভুল আরবি কি হুজুর? জি, ভুল আরবি কি? ভুল, রং। খতাউন। খতাউন মানে হচ্ছে ভুল। হুম, খাতাউন সাহিহুন, আচ্ছা। খতাউন সহিহুন। তাহলে বাবা বলছে, ওয়ান ফিল বলো। মুস্তাশফা, আহ, আমি শুনেছি, আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ইন হসপিটাল। হুম, আসাহি, আসাহিহুন হাজা, ইজ ইট কারেক্ট? হুম, গুড। এবার বাবা, এবার নাম ছেলেরা হা, বলছে। নাম হা, নাম হাদা সহিহুন, হুম, নিশ্চয় এটা সঠিক। হুম, আহ, শাফাহুল্লাহু, মানে আল্লাহ আল্লাহ তাকে সাদান সুস্থ, করো, সুস্থতা দান সুস্থতা দান। করুন। হুম। ইয়েস স্যার। শিফা থেকে আমি। এবার বাবা বলছেন আমিনা মাতা। আমিন। আমিন, আমরা বলি না আমিন, সেই হ্যাঁ, আমিন। দোয়ার পরে বললো, হ্যাঁ। আমিন মাতা দাখালাল মুস্তাশফা, হাসপাতালে গেছে। মাতা, হোয়েন, হোয়েন স্যার। when did
হি গো টু হসপিটাল। হ্যাঁ, উনি কখন হসপিটালে ভর্তি হয়েছেন, হ্যাঁ এরকম, বা প্রবেশ হ্যাঁ, করেছেন। জি। এবার ছেলেরা বলছে দাখলা দাখলা অবলা সালাসাতি আইয়ামি, হুম, মানে তিন স্যার দিন আগে। ভর্তি হয়েছে অবলা, মানে পূর্বে, সালাসাতি আইয়ামি। 3 দিন আগে। আইয়ামি মানে কি স্যার? আইয়ামুন মানে হচ্ছে দিন, ইয়াউমুনের ও, বহুবচন 3 দিন দিন। পূর্বে, 3 দিন পূর্বে সে ভর্তি হয়েছে। হ্যাঁ, 3 দিন পূর্বে সে ভর্তি হয়েছে। জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। উম, আহ, এটা তো শেষ সম্ভবত, এরপরে আর নেই। একটু চেক করি। এটা হচ্ছে রিডার ফোর এর আচ্ছা, ঠিক আছে, এরপরে আর নেই। আমরা এই কনভারসেশনটাই আর একবার পড়বো প্লিজ। ও না, আরেকটু আছে, এটার কনভারসেশনটা আরেকটু আছে। আচ্ছা, বইতে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আরেকটু আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আপনাদের দুজনকে যতটুকু আমরা পড়েছি এরপর থেকে এইটাই আমরা আরেকবার একটু পড়ি। আপনাদের মধ্যে থেকে আর দুজন আসবেন প্লিজ। ওনারা যতটুকু পড়লেন এটাই আমরা আরেকবার একটু রিপিট করি, হ্যাঁ। আচ্ছা, রিপিট আমরা একটু পরে করি। আমরা আরেকটা জিনিস দেখি, একটা জিনিস একটু মিস হয়ে গেছে এখান থেকে, সেটা একটু আপনাদের সামনে নিয়ে আসি। দেখেন, উম, কিছু কিছু একসাথে ভার্ব এবং ডুয়ার অবজেক্ট যখন আসে তখন সেটা কিভাবে ব্যবহার হয়, একদম সহজ, একটু দেখে নেবেন। দরাবা মানে সে মেরেছে, আর হু মানে তাকে। অর্থাৎ একজন পুরুষ একজন পুরুষকে মেরেছে, আমরা এবার বলি যে সে তাকে মেরেছে। এই যে সে তাকে মেরেছে সেটার আরবি হচ্ছে দরাবা হু। দরাবা মানে সে মেরেছে, হু মানে তাকে, এই হুটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, দরাবাত প্লাস হু, এখানে একজন মহিলা একজন পুরুষকে মেরেছে, সে তাকে মেরেছে, দরাবাত হু। আচ্ছা, তারপরে তুমি স্যার মেরেছো। জি স্যার প্লিজ। একটু স্যার কাইন্ডলি স্যার, এখানে যে দরাবাত হু মানে তো স্যার আহ, এখানে ইয়ে কোনটা এটা মানে? হা হওয়া উচিত না, হুজুর। না না স্যার, দরাবাত মানে হচ্ছে সে মহিলা মেরেছে, হ্যাঁ। আচ্ছা স্যার। আর হ্যাঁ, সে এবার, মহিলা মেরেছে। আর হু মানে এখন হচ্ছে তাকে, একজন পুরুষকে মেরেছে। ও মানে এখানে কি ধরে নেব মহিলা পুরুষকে মেরেছে? জি জি জি। ও আর যদি মানে স্যার এখানে যদি মহিলা মহিলা মহিলাকে মহিলাকে মারতো মারতো। তাহলে হা। হুম, হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, জি দরাবাত স্যার। হা। দরাবাত হা। আর এটা হচ্ছে মহিলা পুরুষকে মেরেছে, দরাবাত হু। আচ্ছা, এইখানে কোনো মানে অন্য কিছু নাই, একদম স্বাভাবিক নিয়মেই হয়েছে। দুই জি একটা একটু অন্য নিয়মে হয়, সেটাতে আমরা আসছি। যে সাইফুল ইসলাম, আপনার প্রশ্ন আছে কোনো? স্যার না, এখানে তো স্যার ওই ডুয়ারটা হলো উজ্জ আছে তাই না জি স্যার? জি জি আর তাটা হচ্ছে ওই যে ফেমিনিনের জন্য জি, মহিলাবাচক। জি স্যার, স্যার আন্ডারস্ট্যান্ড, স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এরপরে দরবতা, তুমি পুরুষ মেরেছো, আর হু মানে হচ্ছে তাকে। তাহলে দরবতা হু, তুমি তাকে মেরেছো। দরবতি হি। তো আমার একটু ডাউট, জি এইমাত্র স্যার প্লিজ। জিজ্ঞেস করলো যে মানে ডুয়ার ইন পকেট, এখানে তো আসলে ডুয়ার ইন পকেট না। স্যার এইটা, এই যে দরাবাত, এই যেহেতু তাটা কিন্তু, দরাবাত আচ্ছা তাটা দরাবাত কিন্তু স্যার ডুয়ার না। তাটাকে বলা হয় তাউত্তানিস, মানে মহিলাবাচক তা। এটার মানে হিয়া না, এটা হচ্ছে মহিলাবাচক বুঝায় এই দরাবাকে। কিন্তু এটার বলা হয় যে এটা ডুয়ারটা উজ্জ আছে। এই তাটা দিয়ে এটাকে মহিলাবাচক বোঝায়।
আচ্ছা, তুম, মানে আমি ভাবতেছিলাম হুজুর, মানে তুমি মহিলা যেহেতু হচ্ছে, হুম। হিয়া থেকে আমরা, হুয়া থেকে হিয়া হচ্ছে। হুয়া থেকে ইহা হচ্ছে, ও হিয়া থেকে হা হচ্ছে। জি। ও আচ্ছা, এখানে ওই জন্য আপনি এটা বলতেছেন। যেমন দরাবার মধ্যে ডুয়ারটা পকেটে থাকে। জি, এটাতেও স্যার দরাবাতের মধ্যেও জুয়ার পকেটে থাকে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই জি হুজুর। দুইটাই হচ্ছে পকেট। জি জি জি। আচ্ছা, তারপরে দরবতাহু, তুমি আমতা। তাকে মেরেছো। আর এবার আসেন, দরবতিহু হওয়ার কথা ছিল কিন্তু দরবতিহি হয়। ছান্দিক পরিবর্তন হয় যেন শব্দটাকে সহজে উচ্চারণ করা যায়। এই হি মানে কিন্তু হু, মূলত শব্দটা হচ্ছে হু। যেহেতু তায়ের নিচে একটা জের আছে, এই জন্য হায়ের নিচেও জের দিয়ে এটাকে ছান্দিক করা হয়। দরবতিহি, তুমি তাকে মেরেছো। তুমি মহিলা, তাকে মেরেছো। তুমি মহিলা পুরুষকে মেরেছো একজন। আচ্ছা, তারপরে দরবতু হু, এখানে কোনো পরিবর্তন নাই, স্বাভাবিকভাবে এসেছে। আমি তাকে মেরেছি। দরবতু, আমি মেরেছি, হু মানে তাকে। আচ্ছা, এইখানে একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে দরবতুম প্লাস হুম, তোমরা তাদেরকে মেরেছো। এখানে দরবতুমু হুম একসাথে বললে, মানে মিমের পরে একটা ওয়াও যুক্ত হয়ে যায় দরবতুমের। দরবতুম হুম একসাথে বলাটা একটু কঠিন, কিন্তু দরাবতুমু হুম যদি আমরা বলি তখন এটা আবার একটু সহজ হয়ে যায়। আপনারা একটা কথা মনে রাখবেন, এটা আবার আসবে ঘুরে ফিরে আমাদের নিয়মের মধ্যে। যখনই আরবিতে কোথাও কোনো উচ্চারণের কাঠিন্যতা আসে, তখন সেখানে মাদ সৃষ্টি হয়, মানে টান দিলে জিনিসটা সহজ হয়ে যায়। আপনি অথবা, গত ক্লাসে বলেছিলেন হুজুর জি, এটা। অথবা কোনো কিছু যেটা ডিস্টার্ব করছে সেটা বাদ পড়ে যায়। হ্যাঁ, যেটা ডিস্টার্ব করছে ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়। আমরা আস আসবো সামনে। তাহলে দরব তুমু হুম, দরব তুম হুম সেটা হয়ে যায় দরব তুমু হুম, এইটাই। তো এটা আমরা সামনে আমাদের ব্যবহার আছে, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কনভারসেশন পড়ছিলাম, যে যতটুকু আমাদের হয়েছে ওইটা আমরা একটু আরেকবার পড়তে চাই। আপনাদের মধ্যে থেকে আর দুজন আসবেন প্লিজ এবং পড়বেন। মেজর মাহমুদ হাসান, রোল নম্বর হচ্ছে 46। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি কি ব্যস্ত আছেন? জি না স্যার। আচ্ছা, তাহলে তো বলা যাবে আশা করি। আর লেফটেন্যান্ট কর্নেল হারুন, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা দুজন মিলে একবার পড়বেন প্লিজ। মাহমুদ হাসান, আপনি শুরু করেন। আইনা জাহাবতুম বাদাল দারসি ইয়া আবনাই। হুম, অর্থ বলেন। আহ, আহ, হে আমার পুত্র, হে আমার তুমি, ছেলেরা। হে আমার ছেলেরা, আহ, পাঠের পরে তোমরা কোথায় যাবে? না, গিয়েছিলে। কোথায় গিয়েছিলে? এবার ছেলেরা বলছে যে এটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল হারুন আপনার। আচ্ছা, জাহাবনা ইলাল মালআবি, হ্যাঁ। আমরা মালাবির দিকে গিয়েছিলাম। মালাব মানে কি বলেন? হ্যাঁ। মালাবি, মালদ্বীপ। না না না, মালাবুন মানে না, হচ্ছে খেলার মাঠ। হ্যাঁ। খেলার খেলার মাঠ। হ্যাঁ, আমরা আচ্ছা খেলার আচ্ছা। মাঠে গিয়েছিলাম। আপনি আচ্ছা। তো মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান, যে মালাবির দিকে গিয়েছি, এটা সুন্দর হারুন, বল। হারুন আসলে বুদ্ধিমান। মালদ্বীপ। স্যার, 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 তুমি আমাকে আপনার হাসালে ছাত্র অনেকদিন তো পরে। স্যার।
ওয়ান্ডারফুল। না, খুব স্যার, থ্যাংক খুব ইউ স্যার। ভালো হয়েছে, জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এরপরে আহ জাহাবনা ইলাল মালাবি, মালাবুন মানে হচ্ছে খেলার মাঠ, হ্যাঁ, খেলার মাঠের আচ্ছা, দিকে গিয়েছে। আচ্ছা, তারপরে মাহমুদ হাসান প্লিজ। কুরাত না, কুরাতল। আছে একটা, আছে একটা, স্যার বুঝতে পারিনি স্যার। প্রথমেই আছে একটা আকুরাত স্যার, হ্যাঁ, আকুরাতিল কুরাতাল, কালাম, আকুরাতাল কদামি, আকুরাতাল কালামি লাইক তুম আম আম কুরাতাস সালাতি, সাল্লাতি। সাল্লাতি স্যার। তোমরা কি ফুটবল খেলেছো নাকি স্যার। বাস্কেটবল খেলেছো? তোমরা কি ফুটবল খেলেছো নাকি বাস্কেটবল খেলেছো স্যার? এবার বাচ্চারা বলছে। লা লাইবনা ইবনাল ইয়াউমা কুরআতাল কাদামি। হুম, আমরা আজ, আমরা আজ আজ আম, বাস্কেটবল খেলেছি। আমরা আজ কাদামি। আমরা ফুটবল, আজ কাদামি, ফুটবল। কাদামি। হ্যাঁ, আজকে আমরা ফুটবল খেলেছি, হ্যাঁ। ফুটবল খেলেছি। আচ্ছা, এটাও আপনার, এটা দেখেন, বলার চেষ্টা করেন। লাইবনা কুরআতাস সালাতি ফিল উসবুই ইল মাদিই। হুম, লাইবনা কুরআতাস সালাতি ফিল উসবুইল মাদিই। হুম। মাদি, উসবুইল মাদি হচ্ছে মাদি, লাস্ট উইক। লাস্ট উইক। জি। কুরআতাল সালাতি উসবু। তাহলে লাইভ না, আমরা খেলেছি কুরাতাস আমরা সাল্লাতি, বাস্কেটবল, বল ফিল লাস্ট উসবুইল মাদি। ফিল উসবুই, মানে উসবুইল একটা জায়গার নাম। না না, ফিল খেলার। উসবুইল মাদি মানে হচ্ছে লাস্ট উইক, একসাথে। আচ্ছা আচ্ছা। ফিল উসবুইল মাদি হচ্ছে লাস্ট উইক। লাস্ট উইক আমরা বাস্কেটবল বাস্কেটবল খেলেছিলাম। খেলেছিলাম। তারপরে মাহমুদ হাসান। আমা জাহাবতুম ইলাল মাকতাবাতিল ইয়াউমা। তো তোমরা লাইব্রেরিতে, ইয়াউমা স্যার, ইয়াউমা আজ, কি স্যার আজ বলে গেছি। তোমরা কি আজ লাইব্রেরিতে গিয়েছো? না, যাওনি। যাওনি? বালা জাহাবনা। হ্যাঁ, আমরা বালা মানে হচ্ছে জাহাব, অবশ্যই, অবশ্যই আমরা যেতে পারি। আমরা গিয়েছিলাম। আমরা গিয়েছি। গিয়েছিলাম। জাহাবনা, জাহাবনা। এবার বাবা বলছেন। মাজাল করা তুম হুনাকা, হুনাকা। মাযা ক্বরাতুম হুনাকা, মানে তোমরা এটা বলেন, অর্থ বলতে পারবেন? হুনাকা মাজা মানে মানে হচ্ছে, হ্যাঁ, মাজা মানে হোয়াই স্যার? না না করা না না, মাদা মানে হচ্ছে হোয়াট। ওয়ার্ডস। করা তোমরা তোমরা পড়েছো হুম, তোমরা পড়েছো হুন- কি সেখানে, তোমরা সেখানে কি পড়েছো? স্যার, তোমরা সেখানে কি পড়েছো? এবার বাচ্চারা বলছে। কোরআন, কোরআন সুফা, সুহুফা। হ্যাঁ, কোরআন সুহুফুন মানে হচ্ছে পুস্তিকা সমূহ, বহু বচন। তাহলে আমরা আমরা, বই পড়েছি বা পুস্তিকা হ্যাঁ, পড়েছি। আমরা পুস্তিকা পড়েছি।
এবার বাবা বলছেন। আসামি আসামি তুম আসামি তুমুল আজ আখবারা মিনাল ইজাআতিল উমা ইয়ামা। তোমরা তোমরা কি আল আখবারা আখবারা খবর কি স্যার? খবর ও তোমরা কি তোমরা কি রেডিও থেকে আজকে খবর শুনেছো? স্যার ইজাতি স্যার রেডিও স্যার। হুম, জি। তোমরা কি আজ রেডিও থেকে খবর শুনেছো? ছেলেরা বলছে নাম সামিআনা, হ্যাঁ সামি'নাহা। সামিনাহা, হুম, হ্যাঁ আমরা আমরা সেটা শুনেছি। শুনেছি, শুনেছি, আমরা সেটা শুনেছি। মিন মিন আই ইজাআতিন সামিতুম। হুম। মিন আইয়ি ইযাআতিন সামি'তুম, তোমরা কোন রেডিও থেকে সংবাদ শুনেছো? স্যার তোমরা কোন রেডিও থেকে সংবাদ শুনেছো? সামিআনা মিনাল মিন মিন সালাসাতি সালাসি সালাসি ইজাআতিন, হ্যাঁ, আমরা তিনটা আমরা রেডিও থেকে, তিন নাম- না তিনটা। তিনটা রেডিও থেকে, তিনটা রেডিও থেকে শুনেছি। এটাও আপনার বলেন সেই রেডিও তিনটা কোনটা কোনটা সেটা বলা হচ্ছে দেখেন। মিন ইজাআতিল রিয়াদা, রিয়াদি, রিয়াদি, ওয়া ওয়া ইজাআতিল কাহিরাতি, ওয়া কহেরতি, ইজা কাহিরাতি, ওয়া ইজাআতিল লান্দানা। হ্যাঁ আহ, শুনেছি হচ্ছে রিয়াদ রেডিও, হুম। কায়রো রেডিও এবং হচ্ছে লন্ডন রেডিও হতে। আচ্ছা, কায়রো হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি, মানে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। মানে একসময় মিশর থেকে পৃথিবী শাসন করা হতো, কখনো বাগদাদ থেকে করা হতো। তো এগুলো একদম মূল পয়েন্ট ছিল, সভ্যতার উন্নতির শ্রেষ্ঠ জায়গা ছিল। পরবর্তীতে এটা ভাগ হয়ে মানে চলে গেছে অন্য কোথাও, কিন্তু মিশর, ইরাক এগুলো অনেক ঐতিহাসিক স্থান। তো রিয়াদ, উম, তারপরে হচ্ছে কাহেরা মানে হচ্ছে কায়রো, আর লান্দানা মানে হচ্ছে তো লন্ডন, ইংল্যান্ড আর কি। আচ্ছা, এবার বাবা বলছেন। সামিতু আন্নাল মুদিরা মারিদুন। আমি শুনেছি যে তোমাদের আমি প্রধান শুনেছি শিক্ষক তোমাদের প্রথম অসুস্থ। মারিদুন মানে অসুস্থ স্যার, রাইট জি স্যার। জি, আমি শুনেছি তোমাদের প্রধান শিক্ষক অসুস্থ। এটাও আপনার। ওয়া ওয়ান্নাহু, ওয়া আন্নাহু ফিল মুস্তাশফা আসা আসাহিহুন আজা। হাদা হাদা, আজা আমি তোমরা শুনেছি যে তোমাদের প্রিন্সিপাল অসুস্থ, অসুস্থ হাসপাতালে আছে। হাসপাতালে আছে, এটা কি ঠিক? ইজ ইট রাইট স্যার? হ্যাঁ। তখন ছেলেরা বলছে নাম হাযা সহিহুন, এটা ঠিক। সত্য। হ্যাঁ। শাফাউ আল্লাহু, আল্লাহ তাকে সুস্থ করুন। এবার বাবা বলছেন আমিন আমিনা, আমিন মানে আল্লাহ আমিন। কবুল করুক। হ্যাঁ। মাতা দাখালাল দাখালাল মুস্তাশফা, কখন হসপিটালে গিয়েছে? তিনি কখন হসপিটালে গিয়েছে? জি, এবার এটা দেখেন। দাখালা ক্বাবলা সালাসাতি আয়ামি, তিনি সালাসাতি
3 দিন আগে গিয়েছে স্যার। তিনি 3 দিন আগে ভর্তি হয়েছেন, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারবেন। প্লিজ, আজকে আমরা যে কনভারসেশন পড়লাম সেখান থেকে বা অন্য কোনো প্রশ্ন যদি থাকে। সুরুর এই যে পাইছি পত্রিকা, মাশাআল্লাহ। হ্যাঁ, জি, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার হুন্নাকা মানে দেয়ার, মানে এটা একটাই ওয়ার্ড নাকি স্যার, এখানে কোনো ইয়ে আছে স্যার? হুনাকা, হুনাকা। হুনাকা। হ্যাঁ, হুনাকা হচ্ছে ওখানে। হুনা মানে এখানে, হুনাকা মানে ওখানে, অথবা আপনি সেখানেও বলতে পারেন। আর রাইট কোনো স্যার। ওয়ার্ড আছে কিনা তাই এটার এইটা। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ওখানে হুনাকা আর বড় করে বলা যায় যে ফি জালিকাল মাকান। মাকান মানে স্থান, জালিকা মানে দ্যাট। ফি জালিকাল মাকান। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আন্না শব্দের অর্থটা আন্না। আন্না মানে দ্যাট। আন্না মানে হচ্ছে দ্যাট। আই থিংক দ্যাট, আজুন্নু আন্না। আচ্ছা, হুনাকা সেখানের আরেকটা আরবি আছে জাহিদ ভাই, সেটা হচ্ছে হুনা লিকা। হুনাকা আর একটা আছে হুনালিকা। হুনালিকা কোরআনে আছে, হ্যাঁ, জি স্যার। হুনালিকা। স্যার ধন্যবাদ স্যার। আপনাকেও আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের প্রশ্ন, আপনাদের পড়া, এটা সবই সুন্দর আলহামদুলিল্লাহ। তো এটা যদি আর কি চলমান থাকে তাহলে খুব ভালো একটা কিছু হবে আমরা আশা করি। আপনারা অনেক ভ্যালুয়েবল কোয়েশ্চেন করেন, তারপরে আপনাদের পড়াও সুন্দর মাশাআল্লাহ। যারা মনে করেন যে একটু পিছিয়ে আছেন তারা ভিডিওগুলো দেখবেন, আর যে কোনো সহযোগিতা লাগলে আপনারা বলবেন, আমরা ইনশাআল্লাহ করব। আর আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল এই সেমিস্টারের শুরুতেই, একটা পিডিএফ দেওয়া ছিল, যে কথা ছিল যে আপনারা ওইটা প্রিন্ট করবেন বইয়ের আকারে এবং এক পৃষ্ঠা পড়বেন, পাশের পৃষ্ঠায় ওইটা দেখে দেখে লিখবেন বা না দেখে লিখবেন, অর্থগুলো শিখবেন। এতে করে আপনাদের হাতের লেখা ভালো হবে, আবার আপনারা অনেক আর অর্থ শিখতে পারবেন কোরআনের শব্দ অর্থের, এবং সেই সাথে সাথে প্রশ্নবোধক শব্দ, বিষয়ভিত্তিক অনেক শব্দ আপনারা শিখতে পারবেন। তো সেটা আপনাদের জমা দেওয়ার সময় চলে আসছে, যেহেতু সেমিস্টারের শেষের দিকে আমরা যাচ্ছি, মানে অর্ধেকের বেশি হয়ে গেছে। তো কাইন্ডলি প্লিজ আপনারা ওইটা লেখা শুরু করবেন যদি কেউ শুরু না করে থাকেন, এবং যাদের হয়ে গেছে তারা পাঠায় দিবেন। হ্যাঁ, মানে ওটাকে যদি সম্ভব হয় পিডিএফ করে পাঠায় দিবেন। আর যদি সম্ভব না হয়, ওই সময়টা আপনি না পান, আপনি শুধু এতটুকু যদি জানান যে হ্যাঁ আমার লেখা হয়ে গেছে, তাহলেও হবে। হ্যাঁ, ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো সাক্ষাৎ করান তাহলে আমরা দেখব সেটা ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি। আপনাদের সবার নিরাপত্তার জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং ইলম অর্জনে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।